Assalamu alaikum. Welcome to my channel Meghdut, where caterpillar turns into butterfly. Yes, this is me, Zinnat, your facilitator. Hey everybody, how are you doing today? আজকে সিম্পল প্রেজেন্ট টেন্সের এটা সেকেন্ড পার্ট এবং সেকেন্ড ক্লাস। সিম্পল প্রেজেন্ট টেন্সে আজকে আমি যা পড়াবো সেটা হচ্ছে কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় এবং কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। সব সময় পজিটিভ কথা বললে হয় না, মাঝে মাঝে একটু না করে দিতে হয়, আর না হলে আমার মতো বিপদে পড়তে হবে। এইবার একটু নিয়মগুলো দেখে নিই। নেগেটিভ করার জন্য নিয়মটা দেখে নিই। সাবজেক্ট প্লাস ডু নট, ডাজ নট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন মাথার উপরে দিয়ে গিয়েছে। আচ্ছা, এবার প্রশ্নবোধকটা দেখি। ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব এক্সটেনশন হোয়াট? যদি ভেবে থাকো এইভাবে প্লাস প্লাস দিয়ে বুঝাবো, নো, ইটস আ বিগ নো। এবং আমার সাথে সাথে কদম আলীও বলবে, No, God, please, no, no, no. ফার্স্টে একটা এক্সাম্পল দেখে নিই, সেটা হচ্ছে দে লাইক টু ডান্স। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, সেহেতু ওকে নেগেটিভ করতে হলে অবশ্যই ঘুষ দিতে হবে, এবং সেই ঘুষটা হচ্ছে ডু নট। Are you kidding me right now? তার মানে হচ্ছে দে লাইক টু ডান্স, দে ডু নট লাইক টু ডান্স। তুমি সংক্ষেপে কন্ট্রাকশন করে ডোন্টও বলতে পারো। যদি হি ওয়াক্স হয়, এই যে সাথের এক্সট্রা এসটাকে আমি আকাশে তুলে রাখবো। এরপর যেটা করবো সেটা হচ্ছে নিচে অ্যাস ব্যতীত বাকিটা লিখে ফেলবো, হি ওয়াক। আর অ্যাসের জন্য ঘুষের সাথে অ্যাসটা যোগ করে দিব। ঘুষ হচ্ছে ডু নট, অ্যাস লাগালে হয়ে যাবে ডাজ নট। হি ডাজ নট ওয়াক, হি ডাজন্ট ওয়াক, কন্ট্রাকশন করলে ডাজন্ট হয়ে যাবে। এবার এত সহজে বোঝানোর জন্য একটা পার্টি হয়ে যা। আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা মহিলা এখানে বিচ্ছিরি ভাবে ঝগড়া করে যাচ্ছে। এ দেখো কুংফু কারাতে করছে, আবার কি একটা দিয়ে মারলো, পড়ে গেল। আহারে, আমি ঝগড়া একদমই পছন্দ করি না, আই ডোন্ট লাইক টু কোয়ারেল। এবং ওরা ঝগড়া পছন্দ করে, তখন ওদের ক্ষেত্রে হয়ে যাবে দে লাইক টু কোয়ারেল। এবার কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল শিখে ফেলি। প্রথমে একটা সেন্টেন্স দেওয়া আছে, হি সিংস আ সং। আমরা বলেছি ভার্বের সাথে হচ্ছে যে এক্সট্রা জিনিসগুলো থাকবে ওগুলাকে আমি হাতে রেখে দিব। এখানে আছে একটা এক্সট্রা অ্যাস। প্রথমে উপরে যা আছে অ্যাস ছাড়া তাই নিচে বসিয়ে দিব, তাহলে কি হবে, হি সিং আ সং। প্রশ্ন করার জন্য ডু বা ডাজকে সবার ফার্স্টে নিয়ে আসবো। যেহেতু অ্যাস আছে, অ্যাস থাকলে আমাকে যেটা বসাতে হবে সেটা হচ্ছে ডাজ। সো ডাজ হি সিং আ সং। প্রশ্নটা হচ্ছে সে কি গান করে, ডাজ হি সিং আ সং। একইভাবে শি লাইকস টু টক টু ইউ, সে তোমার সাথে কথা বলতে পছন্দ করে। এটাকে উপর থেকে সবকিছু অ্যাস ছাড়া সবকিছু নামিয়ে দিব, আর ফার্স্টে শুধু ডাজ নিয়ে আসবো। এতটাই সোজা। তাহলে প্রথমে বলেছে সে তোমার সাথে কথা বলতে পছন্দ করে, পরেরটা হচ্ছে প্রশ্নবোধক, সে কি তোমার সাথে কথা বলতে পছন্দ করে, does she like to talk to you, does she like to talk to you। এত সোজা করে বোঝানোর জন্য স্পাইডারম্যান কি অদ্ভুত ভাবে নাচছে, আমি জানি না এটা কোন দেশি নৃত্য, এটা কি কত্থক নাকি ডিস্কো, আই ডোন্ট নো। চাইনিজটা বলছে নো মিট নো ফ্রুট, তার মানে সে হচ্ছে ফ্রুট খায় না। তাহলে সে কি বলবে, সে বলবে আমি ফল খাই না, আই ডোন্ট টেক ফ্রুট। এখানে একটা জিনিস বলে দিই, যদি আমরা বলি আমি ফল খেতে পছন্দ করি, এখানে ফলের গ্রুপটাকে বোঝানো হয়েছে, যে কোনো ফল, তখন এটা শুধু ফ্রুট হবে। আর যদি বলি আমি এই তিনটা ফল খেতে পছন্দ করি, যেমন আম, জাম আর কাঁঠাল, তখন আমাকে ফ্রুটস বলতে হবে, যে আই লাইক 3 fruits। এখানে ফ্রুটস না হয়ে ফ্রুট হবে, বুঝতে পেরেছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? যারা কলেজে বা স্কুলে পড়ে ওদেরকে অ্যাসাইনমেন্ট করতে হয়, তো তাদের জন্য এই সেন্টেন্সটা পারফেক্ট। উই ট্রাই টু ডু দ্য অ্যাসাইনমেন্ট। আমরা অ্যাসাইনমেন্টটি করার চেষ্টা করি।
এটাকে যদি প্রশ্নবোধক করতে চাই তাহলে যে জিনিসটা করতে হবে উপরে যা আছে তাই নিচে বসিয়ে দিব। We try to do the assignment দিয়ে প্রশ্নবোধক। এই প্রশ্নবোধকটার জন্য সামনে একটা ঘুষ দিতে হবে, এই ঘুষটার নাম do। তাহলে কি হয়ে গেল? Do we try to do the assignment? আমরা কি অ্যাসাইনমেন্টটি করার চেষ্টা করি? Do we try to do the assignment? আমার একটা কলিগ জিজ্ঞেস করেছিল, মিস বাচ্চারা কি আমাকে পছন্দ করে? তো আমি ওই মিসকে বলেছিলাম, they love you, তারা তোমাকে ভালোবাসে। এটা যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই, উপরে যা আছে তার নিচে বসিয়ে দিব এবং প্রশ্ন করার জন্য একটা ঘুষ দিব, সেটা হচ্ছে do। হয়ে গেল, do they love you? Do they love you? এত সোজা করে শেখানোর কারণে খুশিতে ঠেলায় আজকেও পড়ে গিয়েছে নতুন একজন। এভাবে পড়ে গেলে আমার কোনো দোষ নাই, আমরা ইদানিং খুশিতে ঠেলায় সবাই পড়ে যাচ্ছি। এই আমাদের দেশ, সোনার বাংলাদেশ, দু চোখ ভরে যতই দেখি হয় না দেখার শেষ। সত্যি বাংলাদেশের দৃশ্যাবলী অতি মনোহর। The scenery of Bangladesh is very charming. এখানে একটা ছোট টিপস দিয়ে রাখি, সিনারি কখনোই সিনারিজ হয় না। এটাকে যদি আমি প্রশ্ন করতে চাই, এখানে কিন্তু আমাকে ঘুষ দিতে হবে না, কারণ ডু আর ডাজ থেকে পাওয়ারফুল একটা অক্সিলারি অলরেডি এখানে আছে। সো এটা শুধু সামনে নিয়ে আসলেই হবে, ইজ দ্য সিনারি অফ বাংলাদেশ ভেরি চার্মিং? ইজ দ্য সিনারি অফ বাংলাদেশ ভেরি চার্মিং? বাংলাদেশের দৃশ্যাবলী কি অতি মনোহর? মিস্টার ভ্যারেন্ডার বোন মোবাইল পেয়েছে, খবরটা এখনই জানাতে হয়। টাটা। Does your sister have a new mobile phone? তোমার সিস্টারের কি নতুন মোবাইল ফোন আছে? মিস্টার ভ্যারেন্ডার উত্তর দিল, yes she does, হ্যাঁ তার আছে। It is iPhone S20, সেটা হচ্ছে iPhone S20। ওরে বাবা, আমার তো এখন পর্যন্ত 10ই নাই। এনিওয়েজ, আমি গোস্ট খুবই ভয় পাই, আর চোখের সামনে এত বড় একটা গোস্ট, তো আবার লাইট জ্বালাইনি ভাই, দুষ্ট, আবার শেকও হচ্ছে। হোয়াট এভার, ডু ইউ বিলিভ ইন গোস্ট? তুমি কি ভূতে বিশ্বাস করো? এটা কিন্তু প্রেজেন্ট সিম্পলের এক্সাম্পল। ডু ইউ বিলিভ ইন গোস্ট? উত্তর কিভাবে দিব? ইয়েস আই ডু, হ্যাঁ আমি করি। আই ডেফিনেটলি বিলিভ ইন গোস্ট। ও মাই গড, আজকাল ভূতে পড়ে যায়, ব্যাপারটা মজা। এনিওয়েজ, don't you realize it's all a load of nonsense? তুমি কি মনে করো না এটা full of bullshit, মানে হচ্ছে পুরো বাকওয়াস? আমি উত্তর দিব, no I don't think it is. না, আমি মোটেও তা ভাবি না, কারণ আমি বিশ্বাস করি গোস্ট আছে। যদি বিশ্বাস করতাম গোস্ট নাই, তখন ভাবতাম এটা ননসেন্স। কিছুদিন আগে আমার ভাতিজিকে একজন জিজ্ঞেস করলো, ডোন্ট ইউ এভার ওভারস্লিপ? তুমি কি অতিরিক্ত ঘুমাওনি কখনো? সে উত্তর দিল, নো আই নেভার ডু, না আমি কখনো করি না। মাই অ্যালার্ম ক্লক ওয়েকস মি আপ, আমার অ্যালার্ম ক্লক আমাকে জাগিয়ে দেয়। কিন্তু সত্যিটা হলো, ও ঠিক এইভাবে অ্যালার্ম ক্লকের স্নুজ বাটনটাকে প্রেস করে এবং এইভাবে আছাড় মারে। এখন আমরা একটা গান শুনবো, Don't you need somebody? মানে আমরা যে সিম্পল প্রেজেন্ট শিখছি এবং এটার যে বাস্তবে কতভাবে ইউজ হয় সব দেখিয়ে দিব, এবং সেই খুশিতে দেখো সে নাচছে। মিস্টার ভ্যান্ডাকে কেউ যদি প্রশ্ন করে, ডু ইউ অলওয়েজ গেট দেয়ার অন টাইম? তুমি কি সেখানে ঠিক সময় মতো পৌঁছো সব সময়? সে উত্তর দিবে, ইয়েস আই ডু, হ্যাঁ আমি করি। আই এম নেভার লেট, আমি কখনোই লেট করি না। বাট তার বসকে যখন দেখি, তখন চেহারা দেখলেই বোঝা যায় তার বস আসলে তাকে বোঝাচ্ছে যে তুমি কখনোই অন টাইমে আসো না। এখন আমি ক্রিকেট খেলা দেখব, আমার ক্রিকেট খেলা দেখতে খুবই ভালো লাগে, যেখানে বাংলাদেশি প্লেয়াররা এইভাবে করে পুরোপুরি আউট করে দেয়, এবং এটা যেভাবে সেলিব্রেট করতে হয় সেটা হচ্ছে এই যে বস করছে। আবার একটু দেখি, ইয়ে, পড়ে যেও না। Do you like to watch cricket? তুমি কি ক্রিকেট দেখতে পছন্দ করো? এখন এটাকে যদি আমি বলতে চাই যে আরেকটু এক্সটেনশন করতে চাই, তুমি কি আমার মতো ক্রিকেট দেখতে পছন্দ করো, তাহলে কি হবে? Do you like to watch cricket like me? Do you like to watch cricket like me?
যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। নতুন কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। টিল দেন সুস্থ থাকো, ভালো থাকো এবং মেঘদূতের সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।